বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ এন পিএমএলএন এর নেতা কামরান সাঈদ উসমানী ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সরাসরি বলেছেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করে বা কোনো খারাপ অভিপ্রায় দেখায়, পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তা কঠোরভাবে প্রতিহত করবে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর ইন্ডিয়া টুডে প্রতিবেদনে এই চাঞ্চল্যকর বিবৃতি প্রকাশিত হয়। একটি ভিডিও বার্তায় উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী সামরিক সহযোগিতা গঠনের প্রস্তাব দেন। ভিডিওতে তার পেছনে তার দলীয় পতাকা, পাকিস্তানের পতাকা এবং বাংলাদেশের পতাকা রাখা দেখা যায়, যা দেশের মধ্যে সম্প্রীতির বার্তা হিসেবে ধরা হচ্ছে। উসমানী বলেন, যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে নজর দেয়, মনে রাখবেন পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র দূরে নেই। তিনি আরও প্রস্তাব করেন, বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে একটি শক্তিশালী সামরিক জোট গঠন করা। নিরাপত্তা নিশ্চিত করতে উসমানী মনে করেন, বাংলাদেশের ও পাকিস্তানের মধ্যে উভয় দেশের ভেতরে সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত। ভারতের অখণ্ড ভারত মতবাদের তীব্র সমালোচনা করে উসমানী বলেন, পাকিস্তান কখনোই বাংলাদেশের ওপর এমন কোনো চিন্তা চাপিয়ে দেওয়ার চেষ্টা সহ্য করবে না। তিনি দাবি করেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। শেষে উসমানী ভারতকে স্মরণ করিয়ে দেন, পাকিস্তান আগেও ভারতের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে এবং প্রয়োজনে আবারও তা করবে।